হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের জন্য একটি সম্পূর্ণ নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে ইএসআইসি, এইমস এবং রিমস থেকে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো নিয়ে আলোচনা করব। জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক বিএসসি সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করবে আরও সমস্ত বিষয়গুলি ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। তো এখানে দেখে নাও, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/1/2025 এবং এক্সামের ডেট হচ্ছে 26শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025। আর নোটিশটি পাবলিশড হয়েছে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন থেকে, CRE। তো একটু নিচে এলে তোমরা অন্যান্য বিষয়গুলো দেখতে পারবে। এখানে দেখে নাও, যে সমস্ত এইমসগুলো পার্টিসিপেট করছে সেই এইমসের নামগুলো এখানে দেওয়া আছে পরপর। তারপর তোমাদের ইএসআইসির ব্যাপারগুলো বলা আছে, দেখে নাও। RIMS রিমসের ব্যাপারেও বলা আছে, সেটাও দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা এখানে দেওয়া আছে, সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। একটু নিচে এসে যেগুলো মেন ইম্পর্টেন্ট জিনিস সেগুলো বলবে। এখানে এজ রিল্যাক্সেশন SC/STতে 5 বছর, OBCতে 3 বছর আর PWBDদের জন্য 10 বছর, সেটা দেওয়া আছে। তোমরা ডাউনলোড করে পিডিএফটি চেক করে নেবে। আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো বলছি কারণ পিডিএফটি অনেক বড়, সমস্ত বিষয়গুলো বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই সমস্ত বিষয়গুলি আমি আলোচনা করব না। অ্যাপ্লিকেশন ফিস জেনারেল এবং OBCদের জন্য 3000, SC/STদের এবং EWSদের জন্য 2400 আর PWDদের জন্য কোনো ফিস লাগবে না। আর এখানে আরেকটা বিষয় বলি, SC/STরা পরবর্তী ক্ষেত্রে ফিসটি আবার রিফান্ড পেয়ে যাবে, যেটা 4 নম্বর অপশানে বলা আছে। এক্সামিনেশন ফিস দেখে নাও, এক্সামিনেশন ডেটটা হচ্ছে 26 থেকে 28শে ফেব্রুয়ারি। CBT টেস্ট হবে এবং এক্সামের 2 থেকে 3 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। পশ্চিমবঙ্গে এক্সাম হবে, পশ্চিমবঙ্গে এক্সাম সেন্টার থাকবে এবং এখানে ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে টোটাল 90 মিনিটের এক্সাম হবে। 100টি MCQ থাকবে, প্রত্যেকটি MCQ 4 নাম্বার করে, টোটাল 400 মার্কের এক্সাম হবে। তার মধ্যে 25 নাম্বার থাকবে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড এই সমস্ত অর্থাৎ নন নার্সিং, আর 75 থাকবে নার্সিং সাবজেক্টগুলো থেকে, যেমন MSN, OBG, নার্সিং ফাউন্ডেশন এইগুলো, আরও অন্যান্য সাবজেক্টগুলো থেকে। তো এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে, সেগুলো পরপর তোমরা এখানে দেখে নেবে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে ভ্যাকেন্সি কতগুলি আছে আর কোন কোন ক্যান্ডিডেটটা এলিজিবল, সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো। তো কিভাবে তোমরা আবেদন করবে সেটা ওয়েবসাইট বলে দিয়েছি, আরও অন্যান্য বিষয় যেগুলো ছিল সেগুলোও বললাম। এবার তোমাদেরকে দেখাবো যে আবেদন কারা কারা করতে পারবে আর কীভাবে করবে। ইএসআইসি ভ্যাকেন্সি, এইমসের ভ্যাকেন্সি, রিমসের ভ্যাকেন্সি, সমস্ত ভ্যাকেন্সি এসছে, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। তোমরা একটু ভালো করে জাস্ট দেখে নাও। তো এখানে যে তোমাদের 54 নাম্বারে যেটা আছে, সেই 54 নাম্বারটা দেখো, এখানে ANMদের জন্য ভ্যাকেন্সি আছে, দেখতে পাচ্ছ। এরপরে দেখে নাও নার্সিং অফিসার ইএসআইসি, GNMদেরকে কী করতে হবে না, 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হসপিটালে, সেটা এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। আর বিএসসি ও পোস্ট বেসিক বিএসসিদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, এটা হচ্ছে 4 নাম্বারের ইএসআইসি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। 30 বছর হচ্ছে এজ লিমিট, এটা বললাম আগে আমি। এখানে রিমসের ভ্যাকেন্সি আছে, দেখো রিমসের বিএসসি, পোস্ট বেসিক বিএসসি কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। যারা জিএনএম করেছে তাদের 2 বছরে 50 বেডের হসপিটালে এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে বিভিন্ন এইমস থেকে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলো পরপর এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। 10, 11, 12, 13 এগুলো তো সব দেওয়া আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কতগুলি কী ভ্যাকেন্সি আছে সেইটা। এই ভ্যাকেন্সিটা জানার জন্য তোমরা একদম লাস্টের দিকে 54 নাম্বারে চলে যাবে এবং 54 নাম্বারে যাওয়ার পর তোমরা এখানে ভ্যাকেন্সিটাও তোমরা পেয়ে যাবে যে কতগুলি কী ভ্যাকেন্সি আছে তোমাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ ইএসআইসি দেখে নাও, নার্সিং অফিসার ইএসআইসি ফিমেলদের জন্য 460টি, নার্সিং অফিসার মেলদের জন্য ইএসআইসি 113টি, 4 আর 5 দেওয়া আছে। আর 6 নাম্বার আছে, দেখো নার্সিং অফিসার ফিমেলদের জন্য রিমস থেকে আছে 13টি, আর নার্সিং অফিসার মেলদের জন্য রিমস থেকে আছে 3টি। তারপরে বিভিন্ন এইমসগুলি এখানে পরপর দেওয়া আছে। তো এই ছিল ভিডিও, তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো সমস্ত বিষয়গুলি। এরপর যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই পিডিএফটি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। এর পরবর্তী যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানাবো, তাই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। আর অনেক দিন ভিডিও দিইনি, এরপর থেকে আবার আমি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবো।